পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। পলাশপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে নেহা নামের একটা মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। একদিন নেহার মা নেহাকে বলল, নেহা মা, চলো আমরা আমাদের বাড়ির পেছনটা পরিষ্কার করি। ঠিক আছে মা, চলো, কিন্তু আমি সেখানে সবজি চাষ করতে চাই। আচ্ছা মা, তোমার যা মনে চাই তাই করো, এখন চলো। এরপর তারা দুজন মিলে বাড়ির পেছনটা পরিষ্কার করতে থাকে। এভাবে পরিষ্কার করতে করতে এক সময় নেহা দেখতে পায় ছোট্ট একটা ফুল পড়ে আছে, আর সেটা তার মা হাতে তুলছে। তখন নেহা তার মাকে বলল, এই ফুলটা তুমি আমাকে দাও, আমি এটাকে যত্ন করে রেখে দেব। কিন্তু এটা তো বুলিয়ে নষ্ট হয়ে যাবে। না মা, আমি এটাকে খুব যত্ন করে রাখবো, যাতে এটা নষ্ট না হয়। এরপর নেহা ফুলটাকে নিয়ে তার জানালার কাছে রেখে দেয়। পরের দিন নেহার মা দেখলো ফুলটা যেমন ছিল তেমনই আছে, একটুও নরম হয়নি। তখন সে মনে মনে ভাবতে লাগলো, আরে ফুলটা তো নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এ তো আগের মতোই আছে, একটুও পরিবর্তন হয়নি, এটা কিভাবে সম্ভব? এসব কথা ভেবে সে সেখান থেকে চলে যায়। নেহা ফুলটার অনেক যত্ন করত। একদিন নেহাকে নেহার মা বলল, নেহা মা, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? কি জিনিস মা? তুমি যেই ফুলটা আমার কাছ থেকে এনেছিলে সেটা এতদিন হয়ে গেল, তবুও একটুও নষ্ট হয়নি, আগের মতোই আছে। হ্যাঁ মা, আমি ওকে অনেক যত্ন করি। না, কোনো ফুল এভাবে গাছ ছাড়া ঠিক থাকতে পারে না। আমার মনে হয় ফুলটি কোনো সাধারণ ফুল নয়, তার থেকে ভালো তুমি এটাকে ফেলে দাও। কখনোই না মা, এই ফুলটাকে আমি ফেলবো না। তখনই হঠাৎ করে ফুলটা কথা বলতে থাকে। নেহা, তোমার মা ঠিকই বলেছে, আমি কোনো সাধারণ ফুল নয়, আমি হলাম জাদুর ফুল। তুমি কথা বলতে পারো? তখন নেহার মা একটা সাধারণ ফুলকে কথা বলতে দেখে ভয় পেয়ে যায় এবং বলে, তুমি কে? আমি জাদুর ফুল, আমি সবাইকে সাহায্য করে থাকি। আর আমি জানি তোমরা অনেক গরিব, তবুও তোমরা কত আনন্দে থাকো। আমি তোমাদেরকে এই মোহরগুলো দিতে চাই। ফুলটি একথা বলার সাথে সাথে তাদের ঘরে অনেক মোহরে ভর্তি হয়ে যায়। এটা দেখে নেহার মা বলে, না না, আমাদের এগুলো লাগবে না, আমরা যথেষ্ট পরিমাণে ভালো আছি, দয়া করে নিন। ফুলটির কথা শুনে নেহার মা মোহরগুলো হাতে নেয় এবং ফুলকে ধন্যবাদ জানায়। নেহার মা এগুলো দিয়ে তাদের সংসারে কাজে লাগায়। আরো অনেক মোহর বাকি থাকে। একদিন এক বুড়ি ভিক্ষুক এর বেশ ধরে নেহাদের বাড়িতে আসে এবং তাদেরকে এক ধরনের ঔষধ দিয়ে অজ্ঞান করে এবং ঘরে ঢুকে মোহরগুলো চুরি করতে থাকে। এইগুলো দেখে তখন ফুলটি একটা পরীতে রূপান্তরিত হয় এবং বুড়িকে বলে, আপনি কে? আমি এদের আত্মীয়। বুড়ির মুখে এই কথা শুনে পরী তার জাদু শক্তি দিয়ে বুড়িকে বন্দি করে ফেলে এবং নেহা তার মাকে জ্ঞান ফিরিয়ে আনে। তখন তারা বুড়িকে দেখে বলে, বুড়িমা, আপনি আবার এসেছেন আমাদের ক্ষতি করতে? উনি কে? ওনার জন্যই তুই আজকে তোর বাবার আদর থেকে বঞ্চিত হয়েছিস। উনি তোর বাবাকে মেরে সম্পত্তি দখল করেছেন। আমাকে ক্ষমা করে দে মা। এভাবে আপনি অনেকবার আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি আপনাকে বারবারই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনি বারবারই আমাদের ক্ষতি করতে চেয়েছেন, আজকে আবারও এসেছেন। এবার উনি আর আপনাদেরকে ক্ষতি করবে না। লোভী বুড়িকে আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি এর আগে তোদের বাড়িতে এসেছিলাম, এসে দেখি অনেক মোহর। আমি এর লোভ সামলাতে না পেরে আজকে এসেছি এগুলো চুরি করতে। আমার ভুল হয়ে গেছে। ওর বাবাকে মারার পর আপনার জন্যই আমাদের আজকে এই অবস্থা। জাদুর ফুলের সাহায্যে আমরা ভালোই ছিলাম, আপনি আবারও এসেছেন আমাদের ক্ষতি করতে। এইভাবে বারবার আপনি ভুল করবেন আর বারবার আমাদের কাছে ক্ষমা চাইবেন আর ক্ষতি করে যাবেন। না না,
আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভে পড়ে আমি তোদের ক্ষতি করতে চেয়েছিলাম। আমার এটা করা ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দে। আর কখনোই আমি তোদের কোনো ক্ষতি করব না। আপনি ওদের ক্ষতি না করে ভালোভাবে চাইলেই তো ওরা আপনাকে সাহায্য করত, কিন্তু আপনি সেটা করেননি। ঠিক আছে পরি, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমি ওনাকে কোনো শাস্তি দিতে চাই না। কিন্তু মা, আমার ফুলটা কোথায় গেল? হ্যাঁ, আমিই তোমার ফুল। আমি একজন পরী, কিন্তু যখন কেউ বিপদে পড়ে তাকে সাহায্য করার জন্য আমাকে আমার আসল রূপে আসতে হয়। আমাকে অনেক ধন্যবাদ পরী, আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের মতো নির্লোভ মানুষ খুব কমই আছে। পরী, তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে আর কখনোই আসবে না? তা তো যেতেই হবে, তবে কোনো চিন্তা করো না। তোমাদের যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখন তোমরা আমাকে ডাকবে, বুঝতে পেরেছো? আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না, আর তোমাদেরকে এভাবে সাহায্য করে যাব। তোমাকে অনেক ধন্যবাদ পরী, তুমি অনেক ভালো। তারপর পরীকে পরী মুক্ত করে দেয় আর তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। বুড়ি নিজের কাজের জন্য অনেক অনুতপ্ত হয়। সে আর কখনোই তাদেরকে ক্ষতি করতে আসে না। এরপর থেকে নেহা ও তার মা সুখে শান্তিতে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলো না কিন্তু। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।